যাদের ফেসবুক পেজ মনিটাইজেশন করা কিন্তু পার্টনার পলিসি ইস্যু আইসা গেছে, যার কারণে অনেকে ঘাবড়ে গেছে যে আমাদের পেজে হয়তো বা আর্নিং করা সম্ভব নয়, কিন্তু এটা ভুল ধারণা। যাদের পেজে পলিসি ইস্যু আসছে তাদের মনিটাইজেশন করা পেজে তাদের করণীয় কি, সেটা ফার্স্টে ফেসবুক আইডিতে আমরা ঢুকে যাব। চলে যাওয়ার পর আমরা মনিটাইজেশন ইস্যুতে যাওয়ার পর আমরা দেখতে পারবেন, কিন্তু আমরা পার্টনার পলিসি ইস্যুর জন্য আমরা যাবো হলো প্রোফাইল রিকমেন্ডেশনে। যাওয়ার পর দেখব নিচে মনিটাইজেশনের পর ঢুকে দেখবো যে আমাদের এই যে পলিসি ইস্যু মনিটাইজেশন ভায়োলেশন দেখাচ্ছে, বাট নিচে ইনস্টিমেট ব্র্যান্ড কন্টেন্ট সেট আপ সবই আসছে। এই জায়গায় দেখাচ্ছে লিমিটেড অরিজিনাল কন্টেন্ট আর আনঅরিজিনাল কন্টেন্ট। কিন্তু দেখুন, লিমিটেড আনঅরিজিনাল কন্টেন্ট যেগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু আমাদের রিয়েল কন্টেন্ট থাকা সত্ত্বেও এগুলো অনেকে আসছে। ফেসবুক আপডেট হওয়ার কারণে এই প্রবলেমগুলো দেখা যাচ্ছে। এই প্রবলেমগুলো থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়? এই প্রবলেমগুলো থেকে মুক্তি পেতে হলে কয়েকটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিগুলো হলো, ফার্স্টে আমরা পলিসি ইস্যুতে ঢুকে আমরা যে ওই জায়গায় রিকোয়েস্ট রিভিউ অপশনটা আছে, আমি আমারটা করা যার কারণে এই জায়গায় দেখায়নি। রিকোয়েস্ট রিভিউ করে তারপর আমরা ফেসবুক পেজে ডেইলি 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট, যা যতটুকু পারেন চেষ্টা করবেন একটু বেশি লাইভ করার জন্য। যত বেশি লাইভ করতে পারবেন তত ভালো। 20 থেকে 25 দিন ডেইলি লাইভ করবেন। লাইভ করার মাধ্যমে ফেসবুক বুঝতে পারবে যে এটা রিয়েল কন্টেন্ট এবং এই ইস্যুগুলো উঠায় নেবে, এবং আপনার পেজ মনিটাইজেশনই থাকবে এবং আর্নিংও হবে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই পেজগুলো নষ্ট হবে না। ডেইলি যদি লাইভ করেন তাহলে পেজ নষ্ট হবে না। আর যখন কোনো পেজ উঠে যাওয়ার পর পলিসি ইস্যু আসে নাই, কিন্তু অনেকেই ভয়ে থাকে যদি পলিসি ইস্যু আসা পড়ে, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হলো যে আমরা সপ্তাহে একটা লাইভ বা 2টা লাইভ করার চেষ্টা করব, তাহলে ইনশাল্লাহ প্রবলেমগুলো হবে না। নেক্সট ভিডিও দেখার জন্য ফলো বাটনে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করবেন।